টাকার দরকার নাই, আমার সন্তানের দরকার। কার মুদের লাগে যাবিয়া বইছে, ওরে মুদের লাগে যাবিয়া বইছে। বাবা কইছে বাইরে যেতে পারবে না, রাস্তা অনেক আন্দোলন চলতেছে। আজকে অনেক আন্দোলন চলে তোমার, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার পরে আমারে কেউ জিগায় না, কেউ আমারে কয় না মা। কিন্তু আমার আরো দুটো ছেলে আছে, কিন্তু এত বড় ডাক আমারে কেউ দিতে পারে না আমার এই ছেলের মতন। আমার রাইতে লেগে গেছে, মা তোমার কি লাগবে, কি ওষুধ লাগবে, কি খাইবা কি না খাইবা, এই কথাটা তো আমার কেউ জিগায় না। কিন্তু আমি তো সরকারের টাকার দরকার নাই, আমার সন্তানের দরকার। আমার সন্তান যারা নিজে থাকো বিচার যেন আল্লাহ তো করবই, কিন্তু আপনারা তবে এই খুনি হাসিনারে যদি বাংলার মাটিতে আনতে পারেন আপনারা, ওরা জুতার মালা দিয়ে ওরা আড়াইয়া ওরা পরে মারবেন, ফাঁসি পরে আগে পরে মারবেন। ছোটোর থেকে আমি কষ্ট করে মাইশের বাসায় বাসায় কাজ করে আমি এই পোলাঘর মানুষ করছি। আর আমার বড় ছেলে আইসা বলে যে মা আমার ভাই নাই, আমি মা ওয়া কেমনে মানুষ ধাক্কাইয়া আমি গেছি, যাইয়া টোনাই নইছি, মাথার ভিতরে হাতটা ঢুকে গেছে রক্তে, আরে গরমে আমার কাপড় দুইটা ভিজে গেছে, পুরো জামা ভিজে গেছে। আমার বড় বউ আমি আর আমার বড় পুতে একজনের কাছে গামছাটা চাই খালি মাথাটা পেঁচাইছি, পেঁচাইয়া লইয়া পরে রিস্কায় করে টোনাই করে নিয়ে গেছি। এক মেডিকেলে নিচে রাখে নাই, বাংলাদেশ মেডিকেলে নিচে হিনে ঢুকাইছি। তারপরে 5 মিনিট পরে কয় আপনার ছেলে নাই। কেমনে সহ্য হয় এখন এই 2.5 বছর বাচ্চারে কেমনে করে আমি মানুষ করবো, কেমনে করে চলবো, বউরে চালামো কেমনে করে। 9 বছর পরে আমার নাতিটা হয়েছে, কয় আমার পোলাটারে আমি হাবেস বানাবো মা।